আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। তো অ্যারে ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমাদেরকে ডাটা টাইপ দিতে হবে। আমি কোন ধরনের ডাটার অ্যারে ডিক্লেয়ার করব সেই ধরনের ডাটা টাইপ আমাকে দিতে হবে। তো আমি পার্সন, মানে একজন ব্যক্তির অ্যারে ডিক্লেয়ার করব। তার জন্য আমি ডাটা টাইপ দিই স্ট্রিং। স্ট্রিং তারপর ম্যানুয়ালি আমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই স্ট্রিং টাইপের আমি একটা অ্যারে নিচ্ছি। তো এখন আমাকে যেটা করতে হবে, আমাকে ভেরিয়েবলের নাম দিতে হবে। তো আমি পার্সন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। পার্সন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। এখন এই যে পার্সনের যে আমাকে একটা ব্যক্তির যে নামগুলো, এগুলো আমাকে ইনপুট করতে হবে। তাহলে আমি যেহেতু স্ট্রিং টাইপ নিয়েছি, তাহলে আমাকে ডাবল কোটেশনের ভিতরে ভেরিয়েবল নামগুলো ইনপুট করতে হবে। তাহলে আমি নাম দিই, আমার নাম দিলাম, আর কিছু নাম দিই। এই আমি একটা অ্যারে টাইপের একটা ভেরিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করছি। তো এখন কথা আমি এই যে ভেরিয়েবলগুলা, মানে এই যে ভেরিয়েবলের ভিত্তিতে যে এই যে ইনপুটগুলা, এই যে ভ্যালুগুলা, এগুলো আমাকে পিন করতে হবে, বা এগুলো আমাকে অ্যাক্সেস করতে হবে। তার জন্য আমি কি করতে পারি? অ্যাক্সেস করার জন্য কনসোল ডট রাইট লাইন, এটার ভিতরে আমি এই পার্সনের আমি কোনটা, মানে কোন ভ্যালুটা আমি এখানে আউটপুট দেখাবো। আমি এই ফার্স্ট ভ্যালু দেখাবো, না সেকেন্ড ভ্যালু দেখাবো, না থার্ড ভ্যালু দেখাবো। এখন কথা আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করি, আমরা জানি এই যে প্রথমে যে ভ্যালুটা থাকে, প্রথমে যে আমার ইন্ডেক্সটা থাকে, সেটাকে আমি বলি জিরো ইন্ডেক্স। তারপরে ওয়ান ইন্ডেক্স, তারপরে টু ইন্ডেক্স, এইভাবে যায়। তাহলে প্রথমটা আমি জিরো ইন্ডেক্স। তাহলে আমি যদি চাই যে এই অনিক নামটাকে কি আমি অ্যাক্সেস করব, বা অনেক নামটা আমি আউটপুটে দেখাবো, তাহলে আমাকে যেটা করতে হবে, পার্সন লিখার পরে থার্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর আমার জিরো লিখতে হবে। এই জিরো ইন্ডেক্স বলতে কি, এই অনিক। এখন যদি আমি কোনো পিন করি, তাহলে আমার কি হবে, এই অনিক নামটা পিন হওয়ার কথা। তাহলে পিন করে দেখি। আচ্ছা, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে। সেটা আমি এখানে সেমিকলন দিইনি। আচ্ছা, এখন পিন করি। এই যে অনেক নামটা এখানে প্রিন্ট হয়েছে। এখন আমি যদি চাই এই সাবমিট নামে এই যে দ্বিতীয় সেকেন্ড এলিমেন্টটা যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে সেখানে আমি ওয়ান লিখবো। তাহলে এই সেকেন্ড এলিমেন্টটাই সাবমিট নামটা প্রিন্ট হয়ে যাবে। এই সাবমিট প্রিন্ট হয়ে গেছে। এখন আমি যদি এটা চাই যে না, আমি এই সাবমিটের জায়গায় অন্য একটা নাম লিখবো, তাহলে সেটার জন্য আমি মানে নামটা চেঞ্জ করব। মানে আমি এই ইন্ডেক্সটাকে আমি কি করব, মানে আউটপুটে দেখাবো, কিন্তু এই ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা আমার অন্য কিছু হবে। তার জন্য আমি কি করি, আরেকটা ভেরিয়েবল নেই, একটা নেই। এই ইন্ডেক্সটা কোথায় আছে? এই যে আমার জিরোতে, মানে ওয়ানে, জিরো ওয়ান, ওয়ান নম্বর ইন্ডেক্সে এই আমার সাবমিট নামটা আছে। তাহলে এইখানে আমি একটা নাম ডিক্লেয়ার করি, যে এইখানে দিয়ে আমি পবন। তাহলে এখন যদি আমি পিন করি, তাহলে আমার কি পিন হওয়ার কথা? পবন পিন হওয়ার কথা। আমি কিন্তু এই যে পার্সন ওয়ান, এখন কিন্তু আমি চেঞ্জ করে দিছি। আগে এখানে কি ছিল, সাবমিট ছিল। এখানে এখন আমি এই ইন্ডেক্সে, এক নম্বর ইন্ডেক্সে নামটাকে আমি চেঞ্জ করে দিছি, এখন দিচ্ছি কি পবন। তাহলে আমার কি প্রিন্ট হবে? এই পবন নামটা প্রিন্ট হওয়ার কথা। প্রিন্ট হয় কিনা? হ্যাঁ, এই পবন প্রিন্ট হয়ে গেছে। তাহলে আমি যদি কোনো ইন্ডেক্সের নাম চেঞ্জ করতে চাই, তাহলে সেই ইন্ডেক্সটা লিখে তার অন্য একটা নাম দিয়ে দিব, আর তারপর আমি ওই সেম ইন্ডেক্সটা প্রিন্ট করে দিব। তাহলে আমার কি হয়ে যাবে, আমি যে নামটা আগে ছিল সেটা প্রিন্ট হবে না, আমি পরবর্তীতে যে নামটা দিচ্ছি সেটা আমার প্রিন্ট হবে। তাহলে এই স্ট্রিং টাইপের অ্যারে কিভাবে আমি ডিক্লেয়ার করব সেটা দেখাচ্ছি এখানে। এখন যদি আমি চাই কোনো ইন্টিজার টাইপের ভেরিয়েবল বা ইন্টিজার টাইপের অ্যারে আমি ডিক্লেয়ার করব, এবং সেটা আমি অ্যাক্সেস করব, তার জন্য কি করতে হবে, প্রথমে আমাকে ডাটা টাইপটা দিতে হবে ইন, তারপর সচরাচরের মতো থার্ড ব্র্যাকেট দিতে হবে,
তারপরে একটা ভেরিয়েবল নাম দিতে হবে, আমি নাম্বার নামে একটা ভেরিয়েবল দিলাম, তারপরে ইকুয়াল দিতে হবে। এখন হচ্ছে কি এইখানে যে ইন্টিজার টাইপের ভ্যালু, এখানে কিন্তু আমার সেকেন্ড কোটেশন দেওয়ার কোনো দরকার নাই, আমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলো বসাই দেবো। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলো যদি আমি বসাই দেই, এখন যদি আমি সেটাকে হচ্ছে প্রিন্ট করতে চাই তাহলে সেটা কি করতে হবে আমাকে, কনসোল ডট, এখন আমি নাম্বার, এখন যে আমি কোন ইন্ডেক্সটাকে প্রিন্ট করব, এই 0 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স 2, আমি যদি চাই এই যে 4 নম্বর মানে 4কে প্রিন্ট করতে, তাহলে আমার কত নম্বর ইন্ডেক্স করতে হবে, 0 1 2 3, তাহলে ইন্ডেক্স 3 যদি আমি প্রিন্ট করি তাহলে আমার কি হয়ে যাবে, 4 প্রিন্ট হয়ে যাবে। সেমিকোলন, তাহলে প্রিন্ট করে দেখি, এই যে আগে প্রিন্ট হয়েছে প1, তারপর হচ্ছে আমার 4 প্রিন্ট হয়ে গেছে। তাহলে এইভাবে হচ্ছে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করব, আর এইভাবে হচ্ছে অ্যারের মানগুলো হচ্ছে আমি এইভাবে অ্যাক্সেস দিব। এটাই ছিল আজকে, ধন্যবাদ।